আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকেও আমি তোমাদের সাথে কিছু স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব। কোন স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দেন যে তোমার পছন্দের মানুষটা তোমার লাইফে ফিরে আসবে এবং তোমার সাথে তার বিয়ে হবে। যার অনেক দিন ধরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছো, আল্লাহ তাআলার কাছে সেই পছন্দের মানুষটাকে ফিরে পাওয়ার জন্য অনেক ইবাদত করছো, দোয়া করছো। তারা যদি এই স্বপ্নগুলো দেখো তাহলে বুঝে নিও যে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছেন। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা, যে এই সময়ের অপেক্ষার পরে আল্লাহ তাআলা তোমাকে সেই মানুষটা দান করবেন। এখন কিভাবে দিবেন, কি পরিস্থিতি বানিয়ে দিবেন, সেটা তো তোমার আমার ইলমের বাইরে, এটা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন। তো আমি বলবো তোমরা ভরসা রাখো আল্লাহ তাআলার উপর আর দোয়া করা চালিয়ে যাও। নামাজ তাহাজ্জুদ এগুলো পড়া একদমই ছেড়ো না। ইনশাআল্লাহ যত বেশি তোমরা আল্লাহর সাথে রুহানিভাবে কানেক্টেড থাকবে, আল্লাহ তাআলা তত শীঘ্রই কিন্তু তোমাদের যে মনের আশা আছে যে তোমাদের পছন্দের মানুষটার সাথে বিয়ের যে ব্যাপারটা, সেটা আল্লাহ তাআলা খুব শীঘ্রই পূরণ করে দেবেন। তো আজকে আর বেশি কথা বলবো না, তো আমি ব্যাখ্যা দেওয়া শুরু করি। পছন্দের মানুষকে পাওয়ার জন্য দোয়া করছো এমন ভাইয়া বা আপু যদি এই রকমটা স্বপ্ন দেখো, যে স্বপ্নের মধ্যে তোমার পছন্দের মানুষের মা অথবা বাবার সাথে তোমার দেখা হলো এবং সে তোমাকে কিছু দিল, সেটা হতে পারে রুটি বা ফল, যদি এইরকম কিছু সে তোমাকে দেয় এবং বলে যে এটা নিয়ে তুমি বাসায় চলে যাও বা এটা তোমাকে দেয়, তাহলে বুঝতে হবে যে খুব শীঘ্রই তোমার সে পছন্দের মানুষটার সাথে তোমার বিয়ে হবে। এখানে রুটি বা ফল এটা কিন্তু অবিবাহিতদের জন্য বিয়ের সাইন। আর যদি সেটা তোমার পছন্দের মানুষের বাবা মা দেয় তাহলে তো এটা আরও কনফার্ম যে তার সাথেই তোমার বিয়ে হবে। এই স্বপ্নটা স্পেশালি আমার আপুদের জন্য যারা তার পছন্দের মানুষটাকে পাওয়ার জন্য দোয়া করছো। আচ্ছা, তুমি যদি স্বপ্নে নিজেকে স্কুল কলেজ বা মাদ্রাসার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখো এবং তোমার সেই পছন্দের মানুষটা তোমাকে নেওয়ার জন্য বাইক নিয়ে আসলো এবং তুমি সেই বাইকে করে তোমার পছন্দের মানুষটার সাথে চলে গেলে এবং যাওয়ার পথে তুমি মসজিদ দেখলে এবং তোমার তোমার হাত দিয়ে তোমার সেই পছন্দের মানুষটাকে কিছু খাইয়ে দিলে এবং সে খেলো এবং তোমরা দুইজন খুব হাসি খুশি ছিলে, এইরকম স্বপ্ন যদি তোমার কাছে আসে বা তুমি দেখো, তাহলে বুঝে নিও যে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিয়েছেন এবং খুব শীঘ্রই তোমাদের বিয়ে হবে। কারণ এই যে মাদ্রাসার বাইরে তুমি দাঁড়িয়েছিলে বা সেটা স্কুল বা কলেজ, কারণ ভিতরে থাকলে এটা হচ্ছে পরীক্ষা, আর যেহেতু তুমি বাইরে দাঁড়িয়েছিলে তাই তোমার পরীক্ষা শেষ এবং বাইক হচ্ছে বিয়ের প্রপোজাল। যেহেতু তোমার পছন্দের মানুষটা বাইকে করে আসছে তোমাকে নিতে, তার তার মানে যে সে তোমার জন্য প্রপোজাল নিয়ে আসবে এবং তোমার সাথে খুব শীঘ্রই তার বিয়ে হবে ইনশাআল্লাহ। এই স্বপ্নের ব্যাখ্যাটা হচ্ছে আমার আপু ভাইয়াদের জন্য যারা পছন্দের মানুষটাকে পাওয়ার জন্য দোয়া করছো। তারা যদি স্বপ্নে এরকমটা দেখো যে তোমার পছন্দের মানুষটা তোমাকে ভাজা চাল দিচ্ছে বা কাঁচা চালই দিচ্ছে, রুটি দিচ্ছে, যদি এই ধরনের কোনো খাবার, এর মধ্যে ফলও হতে পারে, যদি এই ধরনের কোনো খাবার তোমার পছন্দের মানুষটা তোমাকে দেয়, তাহলে বুঝতে হবে যে তার সাথে তোমার বিয়ে হওয়ার চান্স আছে এবং সে ফেরত আসবে তোমার লাইফে এবং তোমাদের বিয়ে হবে। কারণ ভাত চাল রুটি এগুলো হচ্ছে অবিবাহিতাদের জন্য বিয়ের সাইন। আর যদি এটা পছন্দের মানুষ দেয় তাহলে এটা কনফার্ম হয় যে ইনশাআল্লাহ তাআলা যে আল্লাহ তোমার সাথে তার বিয়ের ব্যবস্থা করে দিবেন। পছন্দের মানুষটাকে পাওয়ার জন্য যারা দোয়া করছো তারা যদি স্বপ্নে এইরকমটা দেখো যে তোমার পছন্দের মানুষটার ভাই অথবা বোন, বাবা অথবা মা যদি তোমার বাড়িতে মিষ্টি নিয়ে আসে এবং তোমার জন্য কোনো ড্রেস নিয়ে আসে, সেটা একটা ওড়নাও হতে পারে, যদি তোমার জন্য নিয়ে আসে তাহলে বুঝতে হবে যে তার সাথেই তোমার বিয়ে হবে। আর মিষ্টি হচ্ছে বিয়ের সাইন, ড্রেস হচ্ছে বিয়ের সাইন, ওড়নাও হচ্ছে বিয়ের সাইন। আর এটা যদি তোমার পছন্দের মানুষটার বাড়ি থেকে আসে তাহলে বুঝতে হবে যে খুব শীঘ্রই আল্লাহ তাআলা তোমার সাথে তার বিয়ের ব্যবস্থা করে দিবেন। পছন্দের মানুষটাকে পাওয়ার জন্য যারা দোয়া করছো তারা যদি এইরকমটা স্বপ্নে দেখো যে তোমার পছন্দের মানুষটার বাবা অথবা মা তোমাকে ভিডিও কল দিয়েছে এবং ভিডিও কলের মাধ্যমে তোমরা হাসি খুশিভাবে কথা বলছো, কিংবা অডিও কলই হোক না কেন, যদি এরকমটা দেখো তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা খুব শীঘ্রই তোমাদের দুই পরিবারকে মিলিয়ে দিবেন এবং তোমাদের বিয়ের ব্যবস্থা করে দিবেন।
এই স্বপ্নের ব্যাখ্যাটা হচ্ছে আমার ওই আপু ভাইয়াদের জন্য, যারা তার পছন্দের মানুষটাকে পাওয়ার জন্য দোয়া করছে। আচ্ছা, কেউ যদি স্বপ্নে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখে নিজেকে, সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখা ভালো, ইমানের উন্নতি হয়, মনের আশা পূরণ হয়। আর যদি সিঁড়ি বেয়ে উপরে উঠে তুমি তোমার সেই পছন্দের মানুষটার ঘরে প্রবেশ করো, হয় না যে সিঁড়ি দিয়ে উপরে উঠে মানুষ ছাদে যায়, কিন্তু তুমি সিঁড়ি বেয়ে উপরে উঠে ডাইরেক্ট তোমার সেই পছন্দের মানুষটার ঘরে গেলে স্বপ্নে, এবং সেইখানে তোমার সেই পছন্দের মানুষটার বাবা মা ছিল, তাদের সাথে কথা হলো, বা ভাই বোন ছিল, তাদের সাথে তোমার কথা হয়েছে। যদি এইরকমটা তুমি স্বপ্নে দেখো, তাহলে বুঝতে হবে যে খুব শীঘ্রই আল্লাহ তাআলা তোমার বিয়ের ব্যবস্থা করে দিবেন তোমার সেই পছন্দের মানুষটার সাথে। এই স্বপ্নের ব্যাখ্যাটা স্পেশালি আমার আপুদের জন্য, যারা তার পছন্দের মানুষটাকে ফিরে পেতে চায়। স্বপ্নের মধ্যে যদি কোনো আপু নিজেকে কোনো জুয়েলারির দোকানে দেখে, হয় না যেখানে ঘড়ি চুড়ি এগুলা বিক্রি করে, এই ধরনের দোকানে নিজেকে দেখলো এবং হঠাৎ করেই সেইখানে তোমার সেই পছন্দের মানুষটা চলে আসলো এবং তুমি তাকে বললে যে আমাকে কিছু কিনে দাও। তো সেইখানে যদি তোমার সেই পছন্দের মানুষটা তোমাকে কিছু কিনে দেয়, তারপর তোমাদের যদি একজন আরেকজন হাগ করো, যদি এরকম কোনো স্বপ্নে তুমি দেখে থাকো, তাহলে তুমি খুশি হয়ে যাও যে তোমার সেই হারিয়ে যাওয়ার যে লাইফ পার্টনারটা আছে, যাকে তুমি দোয়াতে চাইছো, সে তোমার লাইফে আবার ফিরে আসবে এবং তোমাদের বিয়ের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন, যেটা এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। স্বপ্নের মধ্যে কোনো আপু যদি এরকমটা দেখো যে তুমি কাপড় খুঁজে পাচ্ছ না পরার জন্য, হতে পারে সেটা ওড়না বা লেহেঙ্গা বা যে কোনো একটা কাপড়, চাদর হতে পারে, তারপরে জুতা হতে পারে, ব্যাগ হতে পারে, যেটা নেওয়ার জন্য তুমি খুঁজছো কিন্তু খুঁজে পাচ্ছ না, আসলে এগুলো হচ্ছে বিয়ের সাইন। যদি তুমি এরকম খুঁজে না পাও, তাহলে বুঝতে হবে যে তুমি যাকে দোয়াতে চাইছো তাকে তুমি পাবে না। আর যদি তুমি সেটা কিছুক্ষণ পর খুঁজে পেয়ে যাও, তাহলে বুঝতে হবে সে যদি লাইফ থেকে চলেও যায়, সে আবার ফিরে আসবে এবং তোমার তার সাথে বিয়ে হবে। তো এই ছিল পছন্দের মানুষটার ফিরে আসার আর পছন্দের মানুষটার সাথে বিয়ে হওয়ার কিছু স্বপ্নের ব্যাখ্যা। তো আশা করি আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি। আর ভিডিওটা শেষ করার আগে আমি আরেকবার বলতে চাই, এই স্বপ্নগুলো শুধু তাদেরই সত্যি হবে যারা আল্লাহর সাথে রুহানিভাবে অনেক বেশি কানেক্টেড, কারণ সত্যি স্বপ্ন তারাই দেখবে যারা আল্লাহর সাথে কানেক্টেড থাকবে। নেক্সট ভিডিওগুলোতে আমি আরও স্বপ্নের ব্যাখ্যা বলবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে এবং আল্লাহ তাআলার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবে। তো ভালো থাকবে তোমরা সবাই, আল্লাহ হাফেজ।